আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? এই তো দেখতেছেন আমি একটু পোস্ট পাস করতেছি। কেন জানেন? এখন আমি যাব আমার মেয়েকে স্কুল থেকে আনতে। রাস্তাঘাটে অনেক মানুষ তাকিয়ে থাকে, তাই এই পোস্ট পাস করে নিচ্ছি। আমি আবার বেশি সাজুগুজু করি না। হাত দিয়ে চুলগুলো নাড়ি, চুলের মধ্যে কখনো চিরুনি লাগাই না। ঠিক আছে, চলেন আমরা বের হই। দেখেন আমি কিভাবে যাই। প্রথমে দরজাটা খুললাম। এখন দরজার বাহির থেকে আমি সিটকারি মেরে যাব। আমি দরজাতে কোনো তালা মারবো না, কেননা আমার রুমে তেমন কিছু নাই যে চোর কিংবা ডাকাতে এসে ডাকাতি করে নিয়ে যেতে পারবে। সেজন্য আমি এমনিতে রুমটা সিটকারি মেরে চলে যাচ্ছি। দেখতেছেন আমি সিঁড়ি দিয়ে নামতেছি, কিন্তু আমাদের সিঁড়িগুলো অনেক ময়লা নোংরা হয়ে আছে। এর কারণ হচ্ছে আমাদের বিল্ডিং এর মধ্যে এখন ইনচার্জ নেই। ইনচার্জ নাকি চলে গেছে। তো এখন এই বিল্ডিংটা পরিষ্কার করার জন্য তেমন কোনো মানুষ নেই। সেজন্য এই বিল্ডিংটা অগোছালো হয়ে আছে। আমি যখন নতুন এসেছিলাম তখন এই বিল্ডিংটা খুব পরিষ্কার ছিল। পরিষ্কার দেখে আমি আমার মেয়েকে নিয়ে একটি ফ্ল্যাট ভাড়া করি। এই ফ্ল্যাটে থাকতে থাকি, কিন্তু কিছুদিন পর দেখি যে বিল্ডিংটা খুব নোংরা হয়ে থাকে। এখানে ইনচার্জ থাকে না। ইনচার্জ থাকলে হয়তো ঝাড়ু টাড়ু দিয়ে রাখতো, পরিষ্কার করতো, হয়তো বা আরো একটু সুন্দর দেখা যেত। এমনিতে বিল্ডিংটা অনেক ভালো আছে। এমনিতে বিল্ডিং এর মালিকটাও অনেক ভালো আছে, তিনি অনেক ব্যস্ত, সেজন্য হয়তোবা এই কাজগুলো নিজে করতে পারে না। তো আমাদের এখানে একটা কেসি গেট আছে, এটা হচ্ছে আমাদের নিরাপত্তার জন্য, সেফটি ফার্স্ট। তারপর দেখতেছেন আরেকটা গেট আছে। এই গেটটা অতিক্রম করেই এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই রাস্তাতে আমরা হাঁটাহাঁটি করি, কিন্তু খুব ভয়ঙ্কর একটি রাস্তা দেখতে পাচ্ছেন। ইটগুলো ভাঙা, এখানে অনেক ময়লা আবর্জনা আছে, লোহা লস্কর থাকতে পারে, পা দিয়ে বিঁধতে পারে, তাও আমরা কষ্ট করে এদিক দিয়ে আসা যাওয়া করি। তারপর দেখছেন আরেকটা গলিতে ঢুকে গেছি, এখানে বাঁশ দেখতে পাচ্ছেন। আপনারা বলে যাবেন সারা জীবন উপকার করে কে কে বাঁশ খেয়েছেন। এই বাঁশ দেখে আমার এই কথাটি মনে পড়ে গেল। সামনে দেখতেছেন একটা ময়লার গাড়ি, না না এটা জালমুড়ির গাড়ি। এই জালমুড়িওয়ালা এখানে নেই। আমি হাঁটতে হাঁটতে যখন যাচ্ছি তখন একটা সুঘ্রাণ পাচ্ছি। বলেন তো কিসের? এই যে এখানে একটা ডাম দেখতে পাচ্ছেন, এই ডামের ভিতরে ময়লা আছে। আরেকটু সামনে যখন যাচ্ছি তখন আরেকটু সুঘ্রাণ পাচ্ছি। এখন বলেন তো কিসের? এই যে এখানে দেখতে পাচ্ছেন আনারস লেখা আছে, এই আনারসের ঘ্রাণ, আমার নাকটা উড়াই দিচ্ছে। এখন আমি আমার মেয়েকে নিয়ে স্কুল থেকে চলে আসলাম, কিন্তু আপনাদের স্কুলের ভিডিওটা দেখালাম। কেন দেখালাম না জানেন? কারণ তার স্কুলটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি না। আমার মেয়েকে বললাম, আম্মু তোমার মাস্কটা খুলো, তোমার ফ্যান ফলোয়াররা তোমাকে একটু দেখুক। সে সুন্দর করে মাস্কটা খুললো, কিন্তু ক্যামেরার সামনে তাকাচ্ছে না, কারণ সে এখনো ক্যামেরার সামনে ভালো করে তাকাতে পারে না, সে লজ্জা পায়। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি হাঁটো, আমি তোমার ভিডিও করি। সে কি হাঁটবে? সে দৌড়াচ্ছে। আমি বললাম যে রাস্তাটা বেশি একটা ভালো না, ভয়ঙ্কর। এখানে ইঁদুররা ছাড়া মানুষটা ভালো করে চলাফেরা করতে পারে না। দেখতেই পারছো রাস্তাটা কত ভাঙাচুরা, একটু সাবধানে হাঁটবা। সে আস্তে আস্তে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে, তারপরও দৌড়াচ্ছে। কেন জানি দৌড়াচ্ছে, মনে হয় তার পানি পিপাসা লাগছে। বলতে পারেন সে রোজা রাখছে নাকি? সে একটা রোজা রাখছিল, তারপর তাকে আমি না করছি যে তোমার আর রোজা রাখতে হবে না। এখন সে গেট দিয়ে ঢুকে গেল। এই তো সামনে গিয়ে দেখে আমাদের সেফটি গেট যেটা আছে, কেচি গেট, এটা দিয়ে সে ঢুকলো। কিন্তু এখানে ঘটে গেল একটা মিরাক্কেল ঘটনা। কি ঘটে গেল দেখতে পাচ্ছেন? সে ঢুকতেই পারছে না, গেটটাও খুলতে পারছে না। আমাকে বলছে বাবা আমাকে হেল্প করো। আমি বলছি না, এই কাজটা যদি তুমি নিজে না করতে পারো তাহলে সামনে বড় ধরনের বিপদে পড়বা। এখনো ঢুকতে পারতেছে না, সে অনুমানই করতে পারতেছে না কতটুকু খুললে সে এই গেট দিয়ে ভিতরে ঢুকতে পারে। সে ঢুকে গেছে, কিন্তু সে কি করতে চাচ্ছে? সে চাচ্ছে আবার লাগাই দিতে, যাতে আমি না ঢুকতে পারি। আমি তো খুব চালাক, আমি ঢুকে গেছি সে লাগানোর আগেই। এখন সে সিঁড়ি দিয়ে উঠছে। সে কিন্তু একটা প্রতিযোগিতা করে সিঁড়ি দিয়ে ওঠার সময়। কি জানেন? সে আমাকে বলে, বাবা তুমি যখন সিঁড়ি দিয়ে উঠবা আমার পেছনে থাকবা, তুমি আমার আগে রুমে যেতে পারবা না। কিন্তু না, আমি তো তার সাথে প্রতিযোগিতায় ফার্স্ট হতে চাই, তাকে আমি ফার্স্ট হতে দেই না। সে খুব কান্নাকাটি করে, না না যাও না, আমাকে রেখে যাও না। কিন্তু আমি দৌড়ে তার আগেই যেতে চাই। এটা কিন্তু একটু মজা করতেছি। তারপরও সে দেখেন, তারা চেতানোর জন্য আমি কিন্তু তার আগে আগে যাচ্ছি, মানে রাগানোর জন্য। ওই দেশে বসে পড়েছে বসে পড়েছে বসে পড়েছে বসে পড়েছে। কেন বসে পড়েছে জানেন? কারণ সে চাচ্ছিল আমার আগে যাইতে। এটা কিন্তু তার একটা অভিনয়। আমি বুঝি না, আমি বুঝি সে কি অভিনয় করতে পারে আমার সাথে। এই তো দেখেন সে আস্তে আস্তে আসতেছে আর বলতেছে আমি খুব ক্লান্ত হয়ে গেছি। এটাও কিন্তু তার অভিনয়। সে চাচ্ছে আমাকে ক্লান্তর কথা বলে পিছনে ফেলে আগে চলে যেই, দেখেন দৌড়াদৌড়ি দিতে চাচ্ছিল, কিন্তু পারছে না, কারণ আমি তো জানি সে আমার আগে যেতে পারবে না। সে যদি আমার আগে যায় তাহলে আমাকে দিয়ে তার জুতাগুলো রুমে নেওয়া হবে। সেজন্য আমি এই যে আবার কি একটা দুষ্টামি করতে চাচ্ছিল, তাড়াতাড়ি চলে 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 চলে। তুমি কিন্তু বোকা, এই দুষ্টামি কিন্তু কখনো করবে না। এই ফার্স্ট দেখলাম সে এরকম একটা দুষ্টামি করতেছে, মানে অন্যের রুমে দরজার মধ্যে টোকা মারছিল। এই দুষ্টামি কিন্তু করা যাবে না। এরকম দুষ্টামি কে কে করেন এটা থেকে বিরত থাকবেন। আমার কাছে খুব বিরক্তকর লাগে। এই তো আমরা রুমে চলে এসেছি। আজকের ব্লগটি এই পর্যন্তই। এখানে এসে সে দরজাটা খুলতে পারতেছে না। দেখেন তো তারা কেন খাওয়ায়, কি খাওয়ায়, খুলে ফেলেছে অবশেষে। আজকে আমরা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।